নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল নন্দীগ্রামে শহীদ দিবস পালন হলো। কারণ নন্দীগ্রামে যে গণহত্যা সিপিএম সরকার এবং সিপিএম এর হারমাদরা করেছিল, তারপর থেকেই এই দিনটিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। গতকাল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, যেমন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবু সুফিয়ান, এছাড়াও জয়া দত্ত, উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির জেলা এবং রাজ্য নেতৃত্ব। কাল কাক ভোরে তারা নন্দীগ্রামে শহীদ দিবস পালন করলেন। কারণ কাক ভোরে করার কারণ, নন্দীগ্রামে যেদিন সিপিএম এর পক্ষ থেকে সূর্যোদয়ের কথা বলা হয়েছিল, সেদিন ভোরে এই ঘটনাটি ঘটেছিল। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে কাক ভোরেই শহীদ দিবস পালন হলো। সেখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবু সুফিয়ান। তিনি কি বললেন, যে এই হারমাদ জল্লাদ যারা নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিল, সেই নব সামন্ত থেকে শুরু করে সিপিএম এর নেতাদের নিয়ে এসে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে শহীদ দিবস পালন করতে আসছেন। তিনি বলেছেন, যাদের দ্বারাই তৃণমূল কর্মীরা খুন হয়েছেন, যে নন্দীগ্রামের মানুষের মৃত্যু মিছিলে শুভেন্দু অধিকারী নেতা হয়েছেন, তিনি কতটা বেহায়া, কতটা কানকাটা, তা বলে তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং বলেছেন যদি ভরত মণ্ডল বেঁচে থাকতো তাহলে শুভেন্দু অধিকারীকে মুখে লাথি মেরে নাকি নন্দীগ্রাম থেকে বের করে দিতেন। কারণ নন্দীগ্রামের মানুষের রক্তে নেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। যারা এই অত্যাচার চালিয়েছিল, সেই হারমাদ সিপিএমদের নিয়েই শহীদ দিবস পালন করছে বিরোধী দলনেতা। তার কি লজ্জা করে না? কারণ যারা এই খুনের সঙ্গে যুক্ত, যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত, সেই নব সামন্তদের নিয়ে এসে শহীদ মঞ্চে উপস্থিত করে বক্তব্য রাখছেন, শহীদ দিবস পালন করছেন। তারপরে শুভেন্দু অধিকারী একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন। কারণ আবু সুফিয়ান যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত যথার্থ। কারণ সেই সময় এই নব সামন্তদের নাম শোনা যেত। গতকাল মঞ্চে যারা হাজির ছিলেন, তারা সেই সময়ের সিপিএম এর আমলের এলাকার স্থানীয় হারমাদ হিসেবেই পরিচিত ছিল। তাতেই শুভেন্দু অধিকারী তেলে বেগুনে জ্বলে উঠেছেন। শেখ সুফিয়ান কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপরে আপনাকে শোনাবো শুভেন্দু অধিকারীর সেই বিস্ফোরক মন্তব্য, যিনি কথায় কথায় মানুষকে গ্রেপ্তারের ভয় দেখান। তিনি অনুব্রত মণ্ডলকে জেলে ভরেছেন, পার্থ চট্টোপাধ্যায়কে নাকি জেলে ভরেছেন, এবার নাকি আবু সুফিয়ানকেও জেলে ভরবেন। কি বলেছেন আগে আবু সুফিয়ান, আপনারা তার বক্তব্যটা শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারবেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দৈন্যতা কোন জায়গায় পৌঁছেছে। হারমাদ জল্লাদ আমাদের মির্জাফর বিজেপির নামক যারা খুনি, তারা আসবে সেই শহীদদের বেদিতে মালা দিতে। এটা হচ্ছে কষ্ট। আপনারা শুনলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবু সুফিয়ান। তিনি সেদিনও তৃণমূল কংগ্রেস করতেন এবং সেই সময় তিনি নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল, যেভাবে সাধারণ গ্রামবাসীরা প্রতিবাদ করেছিলেন সিপিএম এর হারমাদদের বিরুদ্ধে, তার প্রথম সারিতে ছিলেন। তা নিয়েই রাজ্য রাজনীতি সেই সময় উত্তপ্ত হয়ে উঠেছিল। কারণ শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় মানুষ আক্রমণ হয়েছিল, মানুষের উপর অত্যাচার হয়েছিল তা নয়,
কারণ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় এই হারমাদ রাজ ছিল। তার নেপথ্যে নাকি ছিলেন তৎকালীন সিপিআইএম এর নেতারা। নব সামন্ত ছিলেন তার নাকি অত্যাচারের কারিগর, এবং পিছন থেকে তাকে ইন্ধন দিচ্ছিলেন লক্ষণ শেঠ। লক্ষণ শেঠের মস্তিষ্কতেই নব সামন্ত নাকি নন্দীগ্রামের এই গণহত্যার ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছিলেন। তবে শুভেন্দু অধিকারী এই আবু সুফিয়ান যেভাবে তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন, আবু সুফিয়ানের কথা যথার্থ। কারণ এই নব সামন্ত ছিলেন সেই সময় সিপিএম এর প্রথম সারির নেতা। তারই নাকি অঙ্গুলি হেলনে নন্দীগ্রামে নিরীহ গ্রামবাসীদের উপর গণহত্যা চালিয়েছিল, গণধর্ষণ চালিয়েছিল সেই সময় হারমাদেরা, এবং তার সঙ্গে নাকি সেই সময় বুদ্ধ ভট্টাচার্যের পুলিশ পর্যন্ত উপস্থিত ছিলেন। 7ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তা কিন্তু বাংলার মানুষ এখনো মনে রেখেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় যে এসেছেন, সেখানে তার রাজনৈতিক আন্দোলন কিন্তু সিঙ্গুরের পরে এই নন্দীগ্রাম থেকেই ক্ষমতায় আসার স্বাদ পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দৈন্যতা এবং কতটা ভয়ঙ্কর হলে যে নন্দীগ্রামের মতো জায়গায়, যেখানে মূল অভিযুক্ত এই নবসামন্তরা ছিলেন, তাদের নিয়ে তিনি শহীদ মঞ্চে তুলে বক্তব্য রাখলেন, এবং সেখান থেকে আবু সুফিয়ানকে তার পুরনো ঢঙে তিনি জেলে ভরার কথা বললেন। তিনি এতদিন পর্যন্ত যাকে যাকে জেলে ভরবেন বলেছিলেন সবাইকেই ভরেছিলেন। গত কয়েকদিন আগে তখন পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, নৈহাটির সেচ মন্ত্রী ছিলেন, তাকেও জেলে ভরার হুমকি দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত পারেননি। শওকত মোল্লাকে তিনি হুমকি দিয়েছেন, তাকে তিনি পারেননি। তবে তিনি কিন্তু কেষ্ট মণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডলকে জেলে ভরতে পেরেছেন। এছাড়াও বহু নেতাকে তিনি জেলে ভরতে পেরেছেন, কারণ যাদের দিয়ে তিনি জেলে ভরেছেন সেখানে তার একমাত্র রাজনৈতিক প্রভু রয়েছেন অমিত শাহ। সেই অমিত শাহের অঙ্গুলি হেলনেই নাকি এই তৃণমূল কংগ্রেস নেতাদের জেলে ভরে প্রক্রিয়া শুরু করেছিল এই শুভেন্দু অধিকারী। সেই সময় শুভেন্দু অধিকারীর চোখ দিয়েই বিজেপির কেন্দ্রীয় নেতারা দেখতেন। তবে সেই দিন ফুরিয়েছে, সেই দিন আর শুভেন্দু অধিকারীরও নেই, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আছে কিনা বলতে পারবো না। শুভেন্দু অধিকারী কি কুৎসিত এবং নোংরা ভাষায় আক্রমণ করেছেন এই আবু সুফিয়ানকে, আপনারা শুনুন, তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে, আমি সেটাও দেখব। এখানে একটা চোর এসেছিল, জাহাজ বাড়ি করেছে, অসংখ্য বউ, সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে, আমি পেয়েছি। আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে, কেষ্ট 2 বছর জেল খেটেছে। আর এই তারাচাঁদ বাড়ের এই চোরটাকে আমি বলে গেলাম, তোমার অবস্থা কি করবো আমি শুধু দেখে নেবে, দুর্গিয়ার জ্বলবি। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের নেতা আবু সুফিয়ানের তাকে কিভাবে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি কোথা থেকে এইসব ইন্ধন পাচ্ছেন? কথায় কথায় মানুষকে জেলে ভরার কথা বলছেন। তিনি কি নাকবেল করছেন? কারণ তিনি কখনো দেখা যাচ্ছে মুখে কাঁচা খিস্তি করছেন, কখনো জুতো হাতে ছোটাছুটি করছেন। গত কয়েকদিন আগে তিনি নদিয়াতে এই ঘটনা ঘটিয়েছেন, তিনি বাঁকুড়াতে একই ঘটনা ঘটিয়েছেন। গত কয়েকদিন আগে বিধানসভার গেটেও কাঁচা খিস্তি করতে শুরু করলেন
সংখ্যালঘু মুসলমানদের উদ্দেশ্যে? কারণ তিনি কি রাজনৈতিক হীনমন্যতায় ভুগছেন? তিনি কি বুঝতে পেরেছেন ভারতীয় জনতা পার্টিতে তার হবার কিছু নেই? নাকি তিনি বুঝতে পেরেছেন তিনি যে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছিলেন, যে তিনি এ রাজ্যের বিজেপির জেলা সভাপতি, তিনি প্রদেশ সভাপতি হবেন বিজেপির, সেই আশাও কি তার শেষ হয়েছে? কারণ তার উপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে ক্ষুব্ধ রয়েছেন, তাতে শুভেন্দু অধিকারী নার্ভ ফেল করারই কথা। কিন্তু কেন বারবার শুভেন্দু অধিকারী এইভাবে নার্ভ ফেল করছেন, তা নিয়ে কিন্তু ডাক্তারি মহল একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।